নমস্কার। আজকে আমি বানাবো কলমির শাকের চচ্চড়ি। তো এই যে কলমির শাক নিয়ে নিয়েছি, এটা ধোয়া। এটাকে একটু বড় বড় করে কেটে নেব, মানে খুব ছোট করব না, মাঝারি সাইজে কেটে নেব। এই যে শাকগুলো আমি কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি। এবার ফ্রাই প্যানটাও গরম হয়ে যাক, আর এটা পুরো সর্ষের তেলেই বানাবো। এর মধ্যে এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে যায়, তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে কুচনো রসুন, লঙ্কা, আলু কুচনো আর কুমড়ো এই ছোটো ছোটো করে সব কাটা। এই রসুনগুলো বড়ই ছিল, আমি মাঝখান দিয়ে ছোটো ছোটো করে নিয়েছি। ঝালটা নিজেদের মতো করে দেবে, একটু ঝাল হলে খেতে ভালো লাগে। রসুনটা দিয়ে দিচ্ছি, রসুনটা একটু ভেজে নেব হালকা করে। এবার এর মধ্যে কুচনো আলুগুলো দিয়ে দেবো। আলুটা একটু ভাজা হয়ে যায়, কুমড়োটা পরে দেবো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আলুটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হয়ে যাবে। একটু বেশি করে দিলাম, পরে লাগলে আবার দিয়ে দেবো। এবার কুচনো কুমড়োটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে হলুদ মিশিয়ে দেবো। এবার শাকগুলো দিয়ে দেবো। মানে এমনি তো কলমির শাক ভেজেই খাই আমরা, রসুন ফোড়ন দিয়ে। এরকম মানে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করলে না খুব ভালো লাগে খেতে, একটু অন্যরকম লাগে। এবার শাকটা মজে যায়, এটা ঢাকা দিয়ে দিই। শাকটা পুরো মজে গেছে। এর মধ্যে এখন সাদা সর্ষে বেটে রেখেছিলাম, এটা আমি হাত দিয়ে আজকে বেটেছি, একদম মিহি, কোনো মানে ছিদ্রেও নেই। এইটা দিয়ে দেবো। 4 চামচে দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কা গোটাও দিয়েছি, মানে মাঝখান দিয়ে ফেলে, আবার এই সর্ষের মধ্যে বেটে দিয়েছিলাম 4-5টা। এটা না আরেকটা রেখে দেবো সর্ষে বাটাটা। বাস এবার একটু এটার মধ্যে মিলিয়ে নিই। রান্নাটা কমপ্লিট। সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতে গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে। কলমির শাকের চচ্চড়ি, এর মধ্যে একটু সামান্য মিষ্টি দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো, এই এতটা। ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ব্যাস, রান্না কমপ্লিট। রান্নাটা সার্ভ করে দিচ্ছি, কমপ্লিট। কলমির শাকের সর্ষে দিয়ে চচ্চড়ি, এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে গরম গরম ভাত দিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন।